এই যে দেখছেন আমাকে সে ধাক্কাচ্ছে, পাপাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এটা হচ্ছে ওর খুব রাগ উঠেছিল। ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। শুভ নববর্ষ সবাইকে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, অবাকের পাপা আসে সারাদিন। আমার মন খারাপ ছিল, মানে মন খারাপ ছিল ঘোরার জন্য না, কারণ আমি নর্মালি বাহিরে ঘুরতে যাইতে পছন্দ করি না। কারণ এখন একটু প্রবলেম চলতেছে, যেহেতু আমরা লোন করে আমাদের বাসস্থানের জন্য বিল্ডিং তুলেছি 2 রুমের, এত হাই কোয়ালিটির বিল্ডিং না। তো আমাদের কিছু লোন আছে, এই জন্য ওর পাপা অনেক পরিশ্রম করছে সেই লোনগুলা শোধ করার জন্য। এজন্য আমি চাই না ঘুরতে টুরতে যে আজারা টাকা পয়সা নষ্ট হোক। তো ওর পাপা আসলে এসেই জোর করতেছে চলো চলো, মানে ও রুমেও ঢুকে নাই, জোর করে বলতেছে চলো রেডি হও, বাইরে যাব। তা আমি বলতেছি বাইরে যাওয়ার দরকার নাই। আমার আম্মু বলতেছিল কেন সারাদিন টায়ার্ড হয়ে আসছো, এখন রেস্ট নাও। তো বলতেছে না যাব, আমি বিকাল থেকে আমি বাসায় আসার জন্য ট্রাই করতেছিলাম, বাট কাজে ব্যস্ততার জন্য আমি আসতে পারিনি। তো যাই হোক, আমাদের জোর করে নিয়ে আসে। তো ছেলের আবদার, ছেলে তো মেলায় আসলেই হলো খেলনা, ওর একটাই জিনিস খেলনা। তো আমরা ওর আবদারগুলো, ছোট আবদারগুলো পূরণ করি, সেটা হচ্ছে ও খেলনার জিনিস নিবে। তো এই যে পহেলা বৈশাখের হচ্ছে মেন সৌন্দর্যই হলো আপনার এই যে খেলনা হচ্ছে এগুলো আমি সেই ছোট্টকাল থেকে দেখে আসছি, এখনও সেই আগের মতোই আছে। আসলে বাংলার কোনো কিছুই মুছে যাওয়ার মতো না। এগুলো যদি মুছে যায় তাহলে আসলে বাঙালির একটা মানে সেই শখ পূরণ বা বাঙালির ঐতিহ্যই মুছে যাবে। তো যাই হোক, ও এটা নেয়, ওকে ওই যেটা চরকির মতো ওটাও নেয় না, ও এটা নিতে থাকে, এটা ঢোলকির মতো বাজতে থাকে, মানে মনটাই ভালো হয়ে যায় এগুলা। আসলে ওকে আমি চাই যে ও সব ধরনের মানে খেলনা দিয়ে খেলুক। মোবাইল ডিভাইস তো গ্যাজেট তো সে চালাই, তা আমি এগুলোর সাথে পরিচিতি করতে চাই আমার সন্তানকে। তো যাই হোক, এটা নেওয়ার পর আবার লাইট নিলাম। এই যে সেই এই লাইটগুলো আসলে আমি অনেক ছোটোবেলায় ইউজ করতাম, আমার খুবই প্রিয় ছিল। তখন না এই লাইটগুলোর মধ্যে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন হতো, জানি না আপনারা চিনেন কিনা, মানে গোলাপ ফুল, তারপর হচ্ছে বাঘের ছাপা, মানে অনেক কিছু লাইটিং হতো। কিন্তু এখন এই যে যেগুলো আছে এগুলাতে আসলে শুধু একটাই, মানে জাস্ট বিন্দুর একটা লাইট হয় রাউন্ড শেপের, আরেকটা অন্য লাইট নিয়েছে। তো এই যে আরেকটা হচ্ছে, এখানে জুতা নিতে আসছি, আপনি বিশ্বাস করবেন না, এই জুতাগুলো হচ্ছে 150 টাকা করে চাচ্ছিল পিচ্চিটা, বাট 120 টাকা করে নিয়েছি। জুতাগুলো সুন্দর ছিল, পাতলা ছিল, বাট একদমই মানে নর্মাল আঠা ছিল। এগুলো ধরেন 50 টাকা দিয়ে মুচির কাছে সেলাই করে নিলেই মানে একদম অনেক দিন যাবে। বাট এটা বেশি, মানে আমার হাজব্যান্ড বলতেছিল না এটা দরকার নাই, বাদ দাও। তো এর মধ্যে ও অন্যগুলা পছন্দ করতেছিল যে এটা নিবা কিনা। আমি বললাম না, এরকম তো একটা জুতা আমার আছে, আমি অলরেডি পরে আছি, তো এটা নিয়ে দেখি। তারপরে এই জুতাটা যখন আমি পায়ে দিছি, আমার কাছে অনেক ভালো লাগতেছিল জুতাটা। আর মেলাতে এসে এত কম দামে ছোট মানে একদম অল্প দামে এইসব জিনিসগুলো আসলেই খুব সুন্দর। 120 টাকার মধ্যে এই জুতাটা আমার খুব ভালো লেগে যায়। দেন আমার পুরান জুতাটা আমি ব্যাগে করে নিয়ে নিই, আর এই সুন্দর জুতাটা আমি পায়ে পরে নিই। তো আমি কিছু দূর হাঁটার পর বুঝলাম যে এই যে জুতাটা নিয়েছি এটা বড় সাইজের, তো আমি আবার ছোট সাইজের জুতাটা চেঞ্জ করে নিই। ছেলেটা খুবই ভালো ছিল, চেঞ্জ করে দেয়। তারপর আসি এই যে আমার ছেলের ওই যে মারামারির ভিডিওটা দেখলেন, ওখানেই হলো শুরু। ও হচ্ছে এই রাইডে উঠবে। ও এর আগে উঠতে পারেনি। এর আগে আমরা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সহ কক্সবাজার গিয়েছিলাম, তখনও ও এই রাইডে উঠতে পারে নাই, শুধু কান্নাকাটি করে। তো এইবার ও সাহস করে বলতেছে উঠবে। তো যাই হোক, ওর পাপা তো মহা খুশি যে ছেলেকে উঠাবে রাইডে। তো ওর কানে কানে দেখেন কি পরামর্শগুলো দিচ্ছে, আর পরামর্শ শুনে সে দৌড়ায় যায়, মানে বীরবলের মতো দৌড়িয়ে যাচ্ছে। এখন সব বাচ্চারা, ওর চেয়ে ছোট বাচ্চারা হেঁটে উঠে যাচ্ছে, আর ও এত পরিমাণ ভয় পাচ্ছিল। ও মানে আসলে ওর জানি না, ও একটু বেশি ভয় পায়, ও রাইডে উঠতে পারে না, লাইক আমার মতো। আমি নর্মালি চড়ক গাছ যে বলে ছোট কাঠের, ওটাতেই উঠতে পারি না, নৌকাগুলোতে উঠতে পারি না, আমার হার্টবিট কাঁপতে থাকে, ভাই আমার হার্টের সমস্যা আছে।
যাই হোক, তো এই যে এই ভাইয়াটা হলো এখানকার খুবই ভালো, ওকে খুব হেল্প করে। তো এই যে দেখেন কিভাবে উঠতেছে, মানে আমি হাসতে হাসতে শেষ, ওর পাপা হাসতে হাসতে শেষ। মানে এখানে অনেক লং ভিডিও ছিল, বাট আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি কাট করে নিয়েছি। তো এই যে দেখেন বাচ্চারা কত আনন্দ করে নামতেছে, কোনো ভয় নাই নাই। আর ও এই যে ফার্স্ট টাইম নামলো, এই যে ওর ভিতরে ভয়টা ঢুকছে, তো ঢুকছেই। এখন ও কি করবে, এই যে আবার আস্তে 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 উঠবে। আস্তে উঠতে যায় ওর পুরা হালুয়া টাইট, ঠিক আছে, ও উঠবেই না, ও তাকাচ্ছে। এখন তো হাসতেছে, একটু পরে ওর কান্নাকাটি শুরু হয়ে যাবে, ওর পা ছিলে গেছে উঠতে পারতে। দেখেন কিভাবে হামাগুড়ি দিয়ে উঠতেছে, মানে আমি কি বলবো, এটার কোনো মানে আছে রে ভাই। আমার ছেলে আমার মতো ভীত হয়েছে। যাই হোক, তারপরে যে একটা ছেলে ওর সাথে যে উঠতেছে, ও আবার ওকে অনেক হেল্প করে। ছেলেটা হচ্ছে বড় ছিল, বাট হেল্প করে। এই যে মারামারি শুরু করছে, পাপারা এসব বকতেছে, আর আমি ভিডিও করতেছি দেখে ও লজ্জা পায়, আরও বেশি রাগে চিল্লা পাল্লা দৌড়াদৌড়ি করতেছিল। দেন ওর পাপা আর কি ঠান্ডা করছে ওরে। আমাকে অনেক ভয় পায়, ওর পাপাকে একটুও ভয় পায় না। আর আমি যেহেতু আমার মায়ের বাসায় থাকি, সেই ক্ষেত্রে আমার মা ওকে প্রচণ্ড রকমের ভালোবাসে। আমার ভাইয়ের দোকান হচ্ছে আমার রুমের সাথে, ওকে আমি একটা ধমক দিলে, ও চিৎকার দিলে আমার ভাই চিল্লাইতে থাকে, আমার আম্মু দৌড়ায় আসে, মানে আমি ওকে শাসনই করতে পারি না। আর ওর পাপার সামনে তো আমি কিছুই বলতে পারি না। ওর পাপা হচ্ছে একদম ওর ক্লোজ ফ্রেন্ড, ও সব ধরনের কথা ওর পাপার সাথে শেয়ার করবে, আমাকে ভয় পায়। তো যাই হোক, এখানে আবার মারামারি লাগছে, দেখছেন মেলার মধ্যে মারামারি কি ধরনের, অনেক গ্যাঞ্জাম হয়েছিল। বাট আমি পুরাটা ক্লিপ নিতে পারি নাই, কারণ আসলে মোবাইল ধরবো, পরে ওরাই যদি আবার একজন দেখে এসে খেপে আমার মোবাইলটাই নিয়ে নেয় তখন। এই যে ডুগডুগি দিয়ে আমার ছেলে খেলতেছে কি মজা করে ওর বাবার সাথে। আর এই যে দুই বাপ ছেলের কি কথোপকথন, বাবা কত কথা ওদের, কত কথাতে জমে, এই যে সব কথা ওর সাথেই বলে। আমি তো জাস্ট ওদের এইসব মেমোরিজগুলা আমি তুলে রাখি, কারণ আমি জানি আমি এগুলা হয়তো বা একটা সময় ও দেখবে, বুঝবে যে আমরা ওর সাথে কেমন করেছি, কোথায় কোথায় নিয়ে গেছি। এই যে আরেকটা পণ্ডিতি করেছে আমার জামাই, সেটা হলো এইখানে 50 টাকার বৈশাখী র্যাফেল ড্র পাট করে আমাকে জিজ্ঞেস না করে র্যাফেল ড্র নাম লিখে দিয়ে দিয়েছে। টিকিট কিনেছে, আমি মানা করতেছিলাম, যেহেতু আমি মার্কসে কাজ করেছি বা যে কোনো এইসব ইভেন্টের কাজ করেছি, র্যাফেল ড্র আমি প্রচুর পরিমাণে এইসব বিষয়ে জানি। তো যাই হোক, আমি সর্বনিম্নটা জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললো সর্বনিম্ন 50 টাকার মতো জিনিস পাবেন আর কি, 50 টাকার। তো আমি বলতেছিলাম শ্যাম্পুর একটা জার নিয়ে নিই, তো আমাকে আমার জামাই ধমক দিচ্ছিল, না দরকার নেই বাদ দাও। তারপরে কি হলো, র্যাফেল ড্র আর হলোই, মানে র্যাফেল ড্র অনেক দেরিতে হবে, আমরা চলে আসছি। এর মধ্যে ফুচকা একটা খেলাম, এত পরিমাণ বাজে ছিল ভাই, আমি ফুচকা রাইখাই চলে আসছি, আমার জামাই খাইছে 2-3টা। তারপরে এই যে মিস্টার আমার হাত ধরে ধরে হাঁটতেছিল। আর যাই হোক, ও ক্যামেরা, আমি যে ভিডিও করছি ও জানে না, কারণ ও অনেক ক্যামেরা শাই, ক্যামেরার বাইরে প্রচুর পরিমাণে রোমান্টিক, সত্যি কথা। আর এখানে এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হচ্ছে কেরণমালা। যাই হোক, আমারটা হয় নাই। তো এই যে কি আনন্দ, আপনি জানেন পাগলদের কিন্তু কোনো দুঃখ থাকে না। এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগল। দেখেন কোনো চিন্তা ভাবনা কোনো কিচ্ছু নাই, সে 2 পায়ের 2 রকম জুতা পরে হাঁটতেছে মনের আনন্দে। এর মধ্যে আরেকটা ছোট বাচ্চাকে দেখলাম বোতল টোকাচ্ছে, তো যাই হোক কুড়াচ্ছিল, তা আমি আবার দেখাই দিলাম যে ওই যে বোতল নিয়ে আসো, সে খুব মহা খুশি, সে বোতল নিয়ে আসলো। দেন আমরা র্যাফেল ড্র ছাড়াই বাড়ি চলে আসলাম। আল্লাহ হাফেজ।